আপনার জীবনের শ্রেষ্ঠ তিনটা জিনিস, একটা হলো কি আল ইসলাম, আর একটা হলো আল ঈমান, আর একটা হলো আল আমল। প্রথমটা কি বুঝেন? কি? ইসলাম। দুইটা আল ঈমান, 3 নম্বর আল আমল। যদি কেউ শিরিকে আসগার, ছোট শিরিক করে, তাহলে ওই ব্যক্তির আমলও থাকবে না, ঈমানও থাকবে না। আর কেউ যদি শিরিকে আকবার করে, ওর ইসলামও থাকবে না, ঈমানও থাকবে না, আমলও থাকবে না। নাউযুবিল্লাহ। মুখরিজুন আলিল মিল্লাহ, ওই ইসলাম থেকে বেরিয়ে গেল, খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হলো। নাউযুবিল্লাহ। এটা যে শিরিকে আকবার, এটা যে বড় শিরিক। আপনার নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার সালাত কবুল হয়, এই কথা কে বলেছে আপনাকে? আবার আলোচনায় ফিরে চলুন। মাঝখানে একটু ব্যাগ খাই গিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম একটা হাদিস, আগে সালাত না আগে তাওহীদ? আগে তাওহীদ। আর একটা দলিল নেন, সহিহ বুখারী 1397 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি, মূর্খ লোক আসলো। আসার পরে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন আমলের কথা বলুন যে আমলটা করে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে শিরিক করবে না। এই তা'বুদুল্লাহ মানে কি? তা'বুদুল্লাহ মানে তুওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদকে মেনে নিবা। তা'বুদুল্লাহ মানে কি? তুওয়াহিদুল্লাহ। এটার স্পষ্ট হাদিস আসছে, এটার অর্থ যে তাওহীদ। সহিহ মুসলিমের 16 নম্বর হাদিসের মধ্যে তুওয়াহিদুল্লাহ আসছে, আল্লাহ তাওহীদকে মেনে নিবে। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমজানের সিয়াম পালন করবে। কয়টা হলো? 4টা। ওই ব্যক্তি বলছে, আল্লাহর কসম করে বলছি, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিন, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। এই কথা বলেই লোকটা চলে যাচ্ছে। ফালাম্মা আল্লাহ, যখন লোকটা পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানযুর ইলা হাদা। ও সাহাবীরা, কে একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, আনন্দ ভোগ করতে চাও, দেখো দেখো লোকটা জান্নাতি। এই লোকটা কি ইবাদত করেছে? সিয়াম পালন করেছে? সালাত আদায় করেছে? এই লোকটি জান্নাতে গেল কি কারণে? তাওহীদের স্বীকৃতি দিয়েছে, আল্লাহর বিধান মানার স্বীকৃতি দিয়েছে, তাওহীদকে মেনে নিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি জান্নাতি, তোমরা লোকটিকে দেখে নাও। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, আগে তাওহীদ, তারপরে হলো তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, পরে আগে তাওহীদটাকে গ্রহণ করতে হবে। তাওহীদই নাই। একটা গাড়ির চাকা ঠিক আছে, বডি ঠিক আছে, ছাদ ঠিক আছে, তেলও আছে, ইঞ্জিন নষ্ট, স্টার্ট দিবে? তেল দিলে বেশি করে তেল দিবেন। ইঞ্জিন যদি নষ্ট হয়, তেল দিয়ে কোনো লাভ হয় না। ভিতরের যে জিনিসটা আছে আপনার মধ্যে, এইটা যদি নষ্ট হয়, কোশ্চিন কালেও কোনোদিনই আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনারা বলেন, আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। আমি একটা হাদিস বলছি, সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের। নিয়াত মানে কি?
মনের সংকল্পটা। নিয়াতের একটা শাব্দিক অর্থ আছে। এই নিয়াত শব্দটার জন্ম হলো নুন ওয়াও ইয়া থেকে, নাওয়া। এই শব্দটার জন্ম নাওয়া থেকে। আর নাওয়া শব্দটা হলো বিচি। কাঁঠাল খাওয়ার পরে ফেলে দেন যেটা কি বিচি, খেজুরের আঁটি, আমের আঁটি বলেন না, এই নাওয়া শব্দটা হলো বিচি। আপনার হৃদয়ে যে ফলের বীজ প্রথিত থাকবে, গাছ কিন্তু সেই ফলেরই হবে, না অন্য ফলের হবে? কেউ আছেন এখানে? এখানে তো অনেক জেলার লোক আছে, আপনারা বলেন কোনো প্রমাণ আছে কিনা যে আম গাছের আঁটি লাগিয়েছিলেন সেখান থেকে জাম গাছ হয়েছে? হাত তুলেন একজন। একজন তুলতে পারবেন না? বা কাঁঠালের আঁটি লাগিয়েছিলেন সেখান থেকে আমের গাছ হয়েছে, এমনটা আছে? আপনার অন্তরে যেটা আছে ফলাফল তারই কিন্তু ঘটবে, গাছ তারই হবে। আর যদি আঁটি নষ্ট হয়, বুঝেননি বক্তব্য আমার? যদি নষ্ট হয় আঁটি, গাছ হবে? গাছ হবে না। তাওহীদই তো নয়। বংশালের ব্যবসায়ীরা দোকান খুলছে, এমত অবস্থায় একজন লোক যদি প্রথম গিয়ে বাকি চাই মাল, ও দিতে চাইবে না। কেন বলেন তো? বউনি হয়নি তাই। বলেন তোর ঈমান আছে নাকি? না। ও এখানে বলছেন নাই, কালকে বাস্তবায়ন করবেন। জমা কলা খাওয়ার সময় মনে হয় যদি বইয়ের জমা সন্তান হয়, জমা কলা বুঝেন না, জটকলা বলে, কে বলে জমস কলা একসঙ্গে লাগানো থাকে। এই কলা খাওয়ার সময় আপনার হৃদয়ে ধারণা হয় যে বইয়ের যদি, স্ত্রীর যদি সন্তান হয় দুইটা একবারে, তাহলে তো মুসিবত। জমা কলার পাওয়ার কত, পাওয়ারই আলাদা। একজন মহিলা 40, 50, 55 বছর যাবত চেষ্টা করছে একটা বাচ্চা হওয়ার, তাই হয় না। আর জমা কলা খেলে নাকি জমা সন্তান হয়। এই আকীদা যদি ভিতরে থাকে, বলে ওর ঈমান আছে? ওর ঈমান নাই, তো তাওহীদ তার মধ্যে নাই। আগে তাওহীদটা ঠিক করুন, ইখলাসটা ঠিক করুন, আকীদাটাকে বিশুদ্ধ করুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে পাঠাচ্ছিলেন ইয়ামানে। 7273 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিতাবুত তাওহীদের মধ্যে হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব। ও মুআজ, তুমি যাচ্ছ ইয়ামানে, এই দেশটা হলো ইহুদি খ্রিস্টানদের দেশ, তুমি যাচ্ছ এইদিকে। ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি যাচ্ছ তাদেরকে প্রথম দাওয়াত দিবে তাওহীদের, তারা যেন এক আল্লাহর তাওহীদকে মেনে নেয়। তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আগে সালাতের দাওয়াত না আগে তাওহীদের দাওয়াত? তাওহীদের তো ওয়াজ চলে না। বাংলাদেশে যারা মাদানী, এই মাদানীরাই আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ যা যা খায়ের দান করুক, তারা তাওহীদের আলোচনা একটু একটু করে, কিন্তু মানুষ তাওহীদের আলোচনা তাদের শুনতে চায় না। তারাও সাধারণ ওয়াজ করা শুরু করতেছে এখন। আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব, তিনি পিস টিভির মধ্যে তাওহীদের কিতাব তাওহীদের দাস দিয়েছেন না? দীর্ঘ একটা দাস চলেছে, পিস টিভিটা বেদাতিরা বন্ধ করে দিল। আল্লাহ যেন আবার খোলার ব্যবস্থা করে দেন, আমিন। তার চেয়ে আরো উন্নত মানের হতে পারে, পারে না? আরো উন্নত মানের হতে পারে, ইনশাল্লাহ হবে। আমি পরে বলছি এটা। তো আগে তাওহীদের দাওয়াতটা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম, তুই প্রথম তাদেরকে ডাকবে যেদিকে, সেটা কি? ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, তারা যেন আল্লাহ তাওহীদকে মেনে নেয়। ফাইদা আরাফু যালিক ফাইদা আযাবু যালিক, তারপরে বলছেন যদি এটার প্রতি স্বীকৃতি দেয়, এটাকে যদি মেনে নেয়, তাওহীদকে যদি মেনে নেয়,
তাওহীদের যদি স্বীকৃতি দেয়, আগে বলে নিলেন শোনো, আগে তাওহীদের দাওয়াত দিবা। তাওহীদ যদি তারা মেনে নেয়, তাওহীদকে যদি গ্রহণ করে ফাআখবিরহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম। যদি তাওহীদকে মেনে নেয় তাহলে তাদেরকে দ্বিতীয় কথা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাতে দিনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। তাহলে আগে তাওহীদ মেনে নেওয়ার পরে দ্বিতীয় প্রসঙ্গ। বাংলাদেশে আজকে চলছে সালাতের দাওয়াত, অথচ আকীদায় শিরক, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, মানুষ পূজা। আল্লাহর নবী সহ পীর আউলিয়ারাও কবরে জীবিত থেকে মানুষকে সহযোগিতা করছে। এটা শিরকে আকবার না? এই আকীদায় বিশ্বাসী হয়ে মসজিদেও দান করছে, মাজারেও দান করছে, কোশ্চিনকালেও এই দান কবুল হবে? হজে যাচ্ছে, হজের আহকাম পালন করা তো দূরের কথা, ওর আগে মদিনায় যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। মদিনায় গিয়ে দরুদ পড়বে আর আল্লাহ নবীর কাছে চাইবে, আমার ছেলেকে আল্লাহ নবী ডাক্তার হওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ নবী আমার সন্তানের ব্যবস্থা করে দাও, আল্লাহ নবী আমার চাকরির ব্যবস্থা করে দাও। কথা বুঝতে পারলেন না? এই দোয়াগুলো আল্লাহ নবীর কাছে যে করার জন্য মক্কার প্রতি যতটা ভক্তি, কাবার প্রতি যতটা ভক্তি, তার চেয়ে নবীর কবরের প্রতি বেশি ভক্তি দেখাচ্ছে তারা। আকীদায় শিরক থাকলে ইবাদত তো কবুল হবে না। আমি বুঝাতে চাচ্ছিলাম যে আগে তাওহীদ, তারপরে অন্য ইবাদত।